এই বিষয়টি কিভাবে ঘটেছে আমি আপনাদের একটু বলতে চাই। বিগত 30 মে রাত রাত দিবাগত রাত অর্থাৎ 31 মে ভোর হবে, অর্থাৎ আনুমানিক 3টার দিকে, রাত 3টার দিকে টহলরত পুলিশ সদস্য যারা হলি ফ্যামিলি পাশে ছিল, তার নেতৃত্বে ছিল আমাদের সাব ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম। হঠাৎ করে একটি সংবাদ আসে তার কাছে যে পরিবাগের পাশে রিক্সাওয়ালাকে পাকড়াও করে বা গতিরোধ করে কয়েকজন হিজড়া তার কাছে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং রিক্সাওয়ালাকে প্রচণ্ডভাবে মারধর করছে। একটি কেওয়াস সৃষ্টি হয়। সেই শব্দ শুনেও হলি ফ্যামিলির পাশ থেকে তারা খুব দ্রুত হ্রাস করে ওই ঘটনাস্থলে পৌঁছার পরে হিজড়াদের কবল থেকে সেই রিক্সাওয়ালাকে উদ্ধার করে এবং এক পর্যায়ে কিছু লাঠিচার্জও করতে হয়। তখন বেপরোয়া হিজড়া সদস্যরা তারা আশেপাশে পালিয়ে চলে যায়। ঘটনা মনে হয়েছিল যে এখানেই শেষ, কিন্তু দেখা গেল যে পালিয়ে এই হিজড়া দল বা তৃতীয় লিঙ্গে যারা আছে, অথবা আমি বলবো যে নকল হিজড়া, তাদের অনেকে সুস্থ মানুষ কিনা সেগুলি আমাদের দেখার একটি বিষয় এখানে আছে, কারণ অনেকে নকল হিজড়া সেজে এই কাজগুলি করে। হিজড়া বা নকল হিজড়া তারা রাস্তার অপোজিট পাশে গিয়ে ইটের টুকরা দিয়ে অনবরত তারা ইট পাটকেল বা ঢিল ছুটতে থাকে। এক পর্যায়ে আমাদের পুলিশের যিনি ইনচার্জ এসআই মুজাহিদুল ইসলাম, উনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে রেস্কিউ টিম যায়, যে তাকে রাজাবাগ হসপিটালে নিয়ে যায়। রাজাবাগ থেকে ঢাকা মেডিকেল থেকে বলে যে এটি খুবই সিভিয়ার একটি ইনজুরি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিতে হবে তাকে ইনস্ট্যান্ট। তো আলটিমেটলি আমাদের অন্যান্য যারা পুলিশ সদস্য ছিল তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করে, এবং দেখা যায় আপনার তার চোখে চশমাও ছিল। সেই চশমা ভেঙে তার ডান চোখের যে পিউপিল বা কর্নিয়া এর ভিতরে আপনার চশমার কাঁচ ঢুকে গেছে এবং পুরো চোখটাই থেতলে গেছে। আপনারা হয়তো ইতিমধ্যে ছবিতে দেখেছেন এবং আমাদের কাছে কিছু ভিডিও আছে, ছবি আছে, কিছু সিসি ক্যামেরা ফুটেজ আমরা কালেকশন করেছি, যেখান থেকে দেখা যাচ্ছে যে এই হিজড়া দল কীভাবে পুলিশকে মেরে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো তারপরে যে কর্তব্যরত ডাক্তার বা পরবর্তীতে আরও সিনিয়র ডক্টর, তারা আপনার চিকিৎসা বোর্ডও তৈরি করে। আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার, মাননীয় আইজিপি স্যার, সবাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন, কারণ একজন কর্তব্যরত অন ডিউটি পুলিশ অফিসার এইভাবে হিজড়াদের হাতে বা নকল হিজড়াদের হাতে এইভাবে মার খাওয়ার ঘটনা কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখিনি। তো বিষয়টিকে খুব গুরুত্বের সহিত স্যাররা নিয়েছেন এবং এটিও আশ্বস্ত করেছেন যে তার এই চোখের চিকিৎসার জন্য যা যা করণীয়, দেশে বা প্রয়োজনে বিদেশ পাঠিয়ে তার দৃষ্টিশক্তি যাতে ফিরে আসে তার জন্য সর্বোচ্চ চেষ্টা এই রাষ্ট্র করবে তার জন্য। তো এই বিষয়টি আসলে আমাদের খুব পীড়া দেয়, নাড়িয়ে দেয় যে সরকারি কাজ করতে গিয়ে একজন তরুণ অফিসার, মাত্র তার 4 থেকে 5 বছর হয়েছে পুলিশ সার্ভিসে এসে, তার একটি বাচ্চাও আছে, মানে খুব 2 বছর বয়সী, 19 সালে সে বাংলাদেশ পুলিশ সার্ভিসে এসে আসে। তো এসে একটি তার চোখ খোয়াতে হলো এবং আপনারা চোখের যেই তার অবস্থা, একেবারে চোখের ভিতরে কোনো পোর্শনই আর বাকি নেই, যে কর্নিয়া বা পিউপিল বা যা আছে সব এখন মানে আপনার ডাক্তাররা কিন্তু এখান থেকে আপনার সব আলাদা করে ফেলেছে। বিষয়টি এমনই, আমরা পরবর্তীতে এই ঘটনা জানার পরে আমরা কিন্তু তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। একে একে কারা এখানে ছিল, তারা কি উদ্দেশ্যে গিয়েছিল, সেগুলি আমরা তদন্ত করে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছি যে ঘটনার যে অভিযোগ, রিক্সাওয়ালা যাকে গতিরোধ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে বা দস্যুতার উদ্দেশ্যে যেই ঘটনাটা আমাদের কানে আসে সেটি সত্য বলে আমরা দেখেছি প্রাথমিকভাবে। এবং সেই দস্যু অথবা হিজড়া বা নকল হিজড়া তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা কয়েকজনকে পাকড়াও করেছি, আটক করেছি, আদালতে উপস্থিত করেছি। আদালত আমাদেরকে কয়েকদিনের রিমান্ডও দিয়েছে।
আরও কিছু এই ধরনের আপনার নকল হিজড়া বা দুষ্ট হিজড়া যারা আছে তারা আছে, আশেপাশে আছে। তো তাদেরকেও আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। ইতিমধ্যে আমরা 4 জনকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। এর মধ্যে যিনি অন্যতম অভিযুক্ত, অন্য বিভিন্ন পারিপার্শ্বিকতায় বা যারা আছে গুরুমা বা অন্যদের নিয়ন্ত্রণের বাইরে, অথবা তাদের মতে তারা নকল হিজড়া, যে এই আরও 3 জন, মোট 4 জন আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। তো এর সাথে আরও আছে। এইগুলি আসলে আমরা ধরেছি, এখন মেডিকেল টেস্ট করে আমাদের দেখতে হবে। প্রাথমিকভাবে আমরা যতটুকু নেকেড আই দেখেছি, অর্থাৎ আমাদের মানে লেমেন ভিউতে তারা আসলে তাদের মানে যেই পুরুষাঙ্গ বা জেনিটালিয়া যেটা আমরা বলি, এগুলি ঠিকই আছে মনে হচ্ছে। মনে হচ্ছে যে নকল হিজড়াই। হরমোনাল কিছু বিষয় থাকে, এগুলি টেকনিক্যাল বিষয়, হয়তো এমন সম্ভাবনা আছে। তবে ফাইনালি এটা আসলে চিকিৎসকরা বলতে পারবেন, কারণ হরমোনাল অনেক অ্যাবনর্মালিটি থাকলে অনেক সময় সব বাহ্যিকভাবে দেখলেও তার মধ্যে সমস্যা থেকে যায়। এই বিষয়টা আসলে চিকিৎসকরা বলবেন। দিনগুলিতে আপনারা এই যে অভিযোগগুলি করেছেন, এই অভিযোগের ভিত্তিতেই বা নর্মালি আমরা যে ঢাকাকে আপনারা দেখেছেন যে হকার মুক্ত, ভিক্ষুক মুক্ত, বা এই হিজড়া বা তথাকথিত হিজড়া যারা চাঁদাবাজি করে, রাস্তায় গাড়ি থামিয়ে বা বাসা বাড়িতে বাচ্চা হলে বা কোনো অনুষ্ঠানে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা এই বিগত 6-7 মাস যাবৎ দেখবেন যে মাননীয় কমিশনার স্যারের নির্দেশে আমরা কিন্তু খুব কঠোর অবস্থানে আছি। ইতিমধ্যে পুরো ঢাকার 8টা ডিভিশনেই হিজড়াদেরকে বা এই ধরনের প্রবলেম ক্রিয়েটকারী হিজড়াদেরকে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে আসছি।